আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি ক্রশেট বাস্কেটের টিউটোরিয়াল। বন্ধুরা, এই বাস্কেটটি কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস, কারণ আমাদের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমরা সুন্দরভাবে এই বাস্কেটটিতে গুছিয়ে রাখতে পারবো। আর বন্ধুরা, এই টিউটোরিয়ালটি কিন্তু আমি খুব সহজভাবেই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তাহলে শুরু করছি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করা হয়ে গিয়েছে, এখন আমি চেইন করে নেব। এখানে আমি দুটি চেইন করেছি। এখন ম্যাজিক রিং এর ভিতরে ডাবল ক্রোশে করছি। এখন আমি একটি মার্ক করে নিচ্ছি, দেন আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটি করছি। তিন নম্বর ডাবল ক্রোশেটি করছি, 4 5 6 নম্বর ডাবল ক্রোশেটি করছি, 7 8। তো বন্ধুরা, আমি এখন একটু ম্যাজিক রিংয়ের যে বাড়তি সুতাটা আছে সেটা আমি একটু টান দিয়ে ছোট করে নিচ্ছি। আমি এখানে কিন্তু 8টি ডাবল ক্রোশে করেছি। এখন আমাকে আরও কিছু ডাবল ক্রোশে করতে হবে। আমি 8টি করেছিলাম, এখন আমি 9 নাম্বার ডাবল ক্রোশেটি করছি। এখন লাস্ট 10 নাম্বার ডাবল ক্রোশেটি করছি। অর্থাৎ বন্ধুরা, এখানে 10টি ডাবল ক্রোশে হবে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি যেখানে মার্ক করে রেখেছিলাম। তো প্রথম রাউন্ডের কাজ আমার শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এখন আমি দুটি চেইন করে নিব, 1 2। তো এখানে আমি দুটি চেইন করে নিয়েছি। দেন সেম স্টিচেই আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তো দুটি চেইন সহ একটি ডাবল ক্রোশে, দুটি ডাবল ক্রোশে কাউন্ট হবে। এখন নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন সেম স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানেও দুটি ডাবল ক্রোশে হলো। দেন আবার নেক্সট স্টিচে দুটি ডাবল ক্রোশে করব। তো বন্ধুরা, এই রাউন্ডটা আমরা এভাবেই কাজ করব। তো রাউন্ডটি করে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই রাউন্ডের কাজটি করে আমি ফিরে এসেছি। এখন আমি যেখানে চেইন করেছিলাম লাস্ট চেইনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন বন্ধুরা, আমরা তৃতীয় রাউন্ডের কাজ করছি। এখন এখানে বন্ধুরা আমরা দুটি চেইন করব, একটি দুইটি। তো দুটি চেইন করেছি। এখন সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। দেন নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশে করে নেব। তো বন্ধুরা, এই রাউন্ডটা আমরা আগের রাউন্ডের মতো করেই প্রত্যেকটি স্টিচে দুটি করে ডাবল ক্রোশে করব। একদম ইজি, একদম বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা যে কতটা সহজ। প্রত্যেকটি রাউন্ডই কিন্তু খুবই সহজ। তো এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। প্রত্যেকটি স্টিচে দুটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন নেক্সট রাউন্ডের কাজ। প্রথমে আমি দুটি চেইন করে নিয়েছি। আর বন্ধুরা, এখন লক্ষ্য করুন, এখন কিন্তু আমরা ব্যাক লুপে কাজ করব। তো বন্ধুরা, একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। তো নেক্সট যে স্টিচ আছে সেখানে ব্যাক লুপে, এই যে পেছনের যে লুপটা আছে সেখান থেকে আমরা একটি ডাবল ক্রোশে করছি। দেন নেক্সট স্টিচে আবার ব্যাক লুপেই আমি আরেকটি ডাবল ক্রোশে করছি।
আবার নেক্সট স্টিচে আরেকটি ডাবল ক্রোশে করছি। তো এরকম করে বন্ধুরা ব্যাক লুপে পেছনের যে লুপটা আছে সেখানে আমরা প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো বন্ধুরা প্রত্যেকটি স্টিচে আমরা একটি করে ডাবল ক্রোশে করব এবং এই রাউন্ডটি আমরা এভাবেই কমপ্লিট করব এবং কমপ্লিট করে ফিরে আসছি। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। তো আমাদের নেক্সট রাউন্ডের কাজ আমরা একটি দুটি চেইন করে নিয়েছি। দেন নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। দেন আবার নেক্সট স্টিচে একটি করে ডাবল ক্রোশে। তো প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা আমরা সেম ভাবে একটি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। তো এই রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কিন্তু বাস্কেটের একটি শেপ চলে এসেছে। এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমরা একটি চেইন করে সুতাটাকে কেটে ফেলব। এখন বন্ধুরা বাড়তি যে সুতাটা আছে সেটা সুইয়ের মাধ্যমে কিন্তু আমরা ডাবল ক্রোশের ভিতরে দিয়ে ফিনিশিং করে নেব। এখন আমরা নেক্সট রাউন্ডের কাজ করছি। তো আমি এখানে একটি অন্য কালারের সুতা ব্যবহার করছি। এখন আমি একটি স্লিপ নট দিয়ে দিয়েছি। তো এখান থেকে যে কোনো একটি স্টিচে আমরা সুতাটাকে জয়েন করে নেব। তো আমি সুতাটাকে প্রথমে জয়েন করে নিয়েছি। এখন আমি 3টি চেইন করে নিয়েছি। তো এখানে 3টি চেইন করে নিয়েছি। দেন সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করছি। এখানে একটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন এখানে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে, এই যে দেখুন বন্ধুরা 2টি ডাবল ক্রোশে কিন্তু স্কিপ করেছি। দেন নেক্সট স্পেসে গিয়ে আমরা একটি ডাবল ক্রোশে করছি। এখন আমরা একটি চেইন করব। দেন সেম স্টিচেই আমরা আরেকটি ডাবল ক্রোশে করছি। দেন আবার 2টি ডাবল ক্রোশে স্কিপ করব। দেন যে এখানে গ্যাপ স্পেস আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশে করে একটি চেইন করব। দেন সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। তো এইভাবে করে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করব। তো এই রাউন্ডটি বন্ধুরা কমপ্লিট হয়ে গিয়েছে। একদম ইজি বন্ধুরা, আমি বারবার বলছি, খুব সহজ একটি বাস্কেট। আর এই কাজটি কিন্তু যারা নতুন তাদের জন্য খুব সহজভাবেই হয়ে যাবে। তো এখানে আমরা একটি চেইন করে সুতাটাকে কেটে ফেলছি। তো সেম ভাবে আমরা সুতাটাকে ফিনিশিং করে নেব সুইয়ের মাধ্যমে। এখন এখানে আমি একটি অন্য কালারের সুতা ইউজ করছি। একটি স্লিপ নট দিয়ে দিব এবং সুতাটাকে জয়েন করে দিব যেখানে আমরা 2টি ডাবল ক্রোশে করেছি এবং গ্যাপ যে স্পেসটা আছে মিডলে সেখানে আমরা সুতাটাকে জয়েন করছি। তো সুতাটাকে জয়েন করে নিয়েছি। দেন আমরা এখানে 2টি চেইন করে নিয়েছি। এখন সেম যে গ্যাপ স্পেস আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশে করছি। আমরা প্রথম ডাবল ক্রোশেটি করছি। দেন দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশে, 3 নাম্বার ডাবল ক্রোশে করছি। এখন 4 নাম্বারটি করছি। তো আমরা এখানে 4টি ডাবল ক্রোশে করেছি এবং যেখানে আমরা 3টি চেইন করেছিলাম সেখান থেকে আমরা সুতাটাকে স্লিপ স্টিচ করে নেব। আর এটাকে বন্ধুরা পপকর্ন স্টিচও বলে। তো এখানে আমরা 2টি চেইন করে নিয়েছি। এখন আবার নেক্সট যে স্পেসটা আছে অর্থাৎ 2টি ডাবল ক্রোশে মাঝখানে যে স্পেসটা আছে সেখানে আমরা ডাবল ক্রোশে করব। তো এখানে আমরা 2টি ডাবল ক্রোশে করছি। 3 নাম্বার ডাবল ক্রোশেটি করে নিয়েছি। 4, 5। তো আমরা 5টি ডাবল ক্রোশে করেছি এখানে টোটাল। এখন 5 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেটার মাথায় আমরা সুইটাকে নিয়ে ভেতর দিকে লুপটা এনে নেব, অর্থাৎ পপকর্ন স্টিচ করে নেব। এখন আবার সেম 2টি চেইন নিয়ে দেন 2 ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপটা স্পেস আছে সেখানে আমরা ডাবল ক্রোশে করে নেব এবং সেম ভাবেই আমরা 5টি ডাবল ক্রোশে করে
পপকর্ন স্টিচ করে নেব। তো এভাবে করে আমরা এই লাস্ট রাউন্ডের কাজটি শেষ করেছি। এখন বন্ধুরা একটু লক্ষ্য করুন আমি কিভাবে কাজটি করছি। দুইটি চেইন করে যেখানে পপকর্ন স্টিচ করেছিলাম সেখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এখন একটি চেইন করে সুতাটাকে কেটে ফেলব। তো এইভাবে আমরা সুইয়ের মাধ্যমেই সুতাটাকে ভালো করে ফিনিশিং করে নেব। আর বন্ধুরা এখানে কি সুতার যে আঁশগুলো আছে সেটা আমরা একটি গ্যাস লাইটের মাধ্যমে এই যে দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি। তো এই আঁশগুলো কিন্তু আমরা এভাবে ফিনিশিং করতে পারি। বন্ধুরা আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।